পঞ্চগড় জেলা থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড, প্রত্যেকটা জায়গায় 3, 4, 5 জন করে নব্য স্বৈরাচার তৈরি হয়েছে। আমরা দেখলাম তাদের হাত দিয়ে পঞ্চগড়ে আবার নতুন করে চাঁদাবাজি হয়, মাদক ব্যবসা হয়, সিন্ডিকেট চলে, মামলা বাণিজ্য চলে, নিরপরাধ মানুষকে হয়রানি করা হয়, মানুষের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়, নির্বাচনের পরে দেখে নেওয়ার ভয় দেখানো। আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর 24-এর আগের বাংলাদেশকে আপনারা এক কাতার করে দেখবেন না। বিগত 16-17 বছরে এই বাংলাদেশের বাস্তববাদী রাজনীতি করার কোন অভিজ্ঞতা আপনাদের নাই। এই কারণে 20 বছর আগে আপনারা যেই ধরনের অপসংস্কৃতির নোংরা রাজনৈতিক কালচারের রাজনীতি করেছেন, আপনারা মনে করছেন এখনো সেই রাজনীতি করে আপনারা পার পেয়ে যাবেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এরা হচ্ছে সেই তথাকথিত নেতা, যেই নেতারা উপরে উপরে ভালো মানুষের ভান ধরে, মুখোশ পরে, আর ভিতরে ভিতরে গিয়ে ওই তেতুলিয়ায় লাবু বনের মতো চাঁদাবাজদেরকে এরা বসে এরা আশ্রয় দেয়। এরা হচ্ছে ওই ধরনের মুখোশধারী রাজনীতিবিদ, যারা উপরে উপরে ভালো ভালো কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে ওই তেতুলিয়ায় চাঁদাবাজি, লুটপাট, মাদক ব্যবসার সকল ধরনের সিন্ডিকেট চালায়। এরা হচ্ছে এই বড় ধরনের এক একজন বিভিন্ন খণ্ড, এক একজন চেয়ারম্যান, কেউ কেউ মেম্বার, কেউ কেউ মেয়র, কেউ কেউ এমপি ছিল, যারা তাদের জায়গা থেকে এর আগে লুটপাট করেছে, এখনো তারা এই পঞ্চগড়ে লুটপাট করতে চায়। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে কোনদিন ওই ধরনের কোন অপকর্মকারীকে এই পঞ্চগড়ে আর প্রশ্রয় দিব না। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি মনে করেন 20 বছর আগে ওই নোংরা রাজনৈতিক কালচার ভয় দেখিয়ে ব্যালট চুরি করে ভোট কেন্দ্র দখল করে আপনারা ক্ষমতায় যাবেন, সেই স্বপ্ন এই বাংলাদেশের মাটিতে আর বাস্তবায়ন হবে না। আমরা স্পষ্ট করে আপনাদের বলে দিতে চাই, আপনারা যে পুরনো বন্দোবস্তের পুরনো শকুন, সেটা আমরা এখনো হায় হায় টের পাচ্ছি। এই পঞ্চগড়ে আমিরে জামায়াত এসেছিল, লক্ষাধিক মানুষের জনসমাবেশ হয়েছে, পঞ্চগড়ে কাউকে 1 মিনিটের জন্য দাঁড়াইতে হয় নাই, কিন্তু আজকে কয়েক হাজার মানুষ দিয়েছে ওই পঞ্চগড়ে জনসমাবেশ করে পঞ্চগড়ের হাজার হাজার মানুষকে এরা আজকে ভোগান্তিতে ফেলে দিয়েছে।